দুবেলা ঠিক মতো খাইতেই পাচ্ছি না, আর ঈদ ঈদ নিলে ব্যস্ত হয়ে আছিস তারা। আমরা গরিব বলে আমরা ঈদ করতে পারবো না। মাতবর সাহেব, আমার কিছু টাকা লাগতো। তোর তো বাড়ি ভিটা আমার কাছে বন্ধক রাখা আছে, আর কি বন্ধক রাখবি? তুই কি নিজেকে নিজে বন্ধক রাখবি আমার কাছে? টাকা 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 টাকাই গরিবের একটা জ্বালা। তোরকে আমি জামা কাপড় কিনে দিতে পারবো না। গরিবের ঈদ নাই, পরব নাই, বছর করার দিন নাই। তোরা দেখেন দেখো চোখের সামনে দেখে যা, চলে যা। না না না, আমরা শুনবো না। সবার বাপ মা ঈদের জামা কাপড় কিনে আছে, আপনি কিনে দিবেন না? আপনি আমাদের বড় ভাই না, আপনি ছাড়া কে দিবে? তাই যা তো এখান থেকে যা। দুবেলা ঠিক মতো খাইতেই পাচ্ছি না, আর ঈদ ঈদ নিলে ব্যস্ত হয়ে আছিস তারা। হ্যাঁ, ঈদ গরিবের টাকা পয়সা নাই, ঈদও নাই। যা কাজ করতে যা, আমাকে যা। আমরা গরিব বলে আমরা ঈদ করতে পারবো না। আবার মুখে মুখে কথা, কিন্তু যাবি যা। আচ্ছা যাচ্ছি যাচ্ছি। আমাদের যদি বাপ মা থাকতো ঠিকই জামা কাপড় কিনে দিত। আমাদের বড় ভাইয়া পচা সব ইঞ্চ, আমাদের লাগে আমাদের আল্লাহ আছে। চুপ বইন চুপ, আমি যখন বড় হবো মেলা জামা কাপড় কিনে দেবো। চ, মন খারাপ করিস না। বাপ মা মারা দুটো ভাই বোন খেয়ে আল্লাহ গাড়ি মেরে তো পাঠিয়ে দিন আল্লাহ। জীবনে কি পাপ করেছিল আল্লাহ, গরিব করে দুনিয়াতে পাঠালো আল্লাহ। সমর্থ নাই যে বছর করার দিনে আল্লাহ ছেলেপেলাকে দুইটা জামা কাপড় কিনে দেব। বাপ মা মারা দুটা ভাই বোনকে ঝাড়ি মেরে পাঠিয়ে দিনু, কান্দে কান্দে চলে গেল আল্লাহ। ভাই নিজের দিকে না তাকিয়ে ছেলেপেলের মুখের দিকে তাকিয়ে আমাকে ছেলেপেলের দুটো কিছু কিনে দিতেই হবে। মাতবর সাহেবের কাছে যাই, মাতবর সাহেবের কাছে যাব। বাড়ি ভিটা তো বন্দুক দেওয়া আছে মাতবর সাহেবের কাছে। ছোট বোনের দিক তাকিয়ে মুখের দিক তাকিয়ে আমাকে মাতবর সাহেবের বাড়ি যেতেই হবে আল্লাহ। যাই, ওর কাছেই যাই। পা ধরে হলেও আমাকে দুইটা টাকা পয়সা নিতে হবে আল্লাহ। এতই গরিব মানুষ, দুইটা খাইতে পাই না আল্লাহ। যাই, ওর কাছেই যাই। হ্যালো, কি আছে? কাঁদছো কেন? কোথায় যাচ্ছ? এই মাতবর সাহেবের বাড়িতে যাচ্ছি। কেন, কি দরকারে? আর দরকার কি, দুইটা টাকা পয়সা নিব। ছোট ভাই বোনকে বছর করার দিনে জামা কাপড় কিনে দিতে হবে। তো ওই যে মাতবর সাহেব, ওই যখন নিচু গাছ আছে না, ওর বাগান আছে নিচু গাছের, ওই নিচু গাছের ওখানে মূল দেখছে, আমি দেখে এলাম। তাহলে ওখানে যাও, মাতবর সাহেব ওখানে আছে। ঠিক আছে। আচ্ছা, ভালো থেকো। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম সালাম। কিরে সুজন, কি আছে তোর? মাতবর সাহেব, কিছু কথা ছিল। কি বলবি বল। মাতবর সাহেব, আমার কিছু টাকা লাগতো। হ্যাঁ, টাকা? এই, তোর তো বাড়ি ভিটা আমার কাছে বন্ধক রাখা আছে, আর কি বন্ধক রাখবি? তুই কি নিজেকে নিজে বন্ধক রাখবি আমার কাছে? মাতবর সাহেব, বাপ মা মরা দুটা ভাই বহিন আমার বছর করার দিনে আপনার ধরেছে, পোশাক আশাক গিলা কিনে দিতে হবে। তা আমি তো গরিব মানুষ, আপনার কাছে সবই বন্ধুক বন্ধুক দেওয়া আছে। তা আর কিছু টাকা পয়সা দেন, ওই জামা কাপড় ছেলে পেলে কিছু কিনে দেব। আমার কাছে টাকা পয়সাও কিছু নাই, আপনি দিলে খুব উপকার হবে মাতবর সাহেব। হ্যাঁ, টাকা? তোর বাড়ি ভিটা বন্ধক রাখা আছে, এগুলা টাকা তো শোধ করিস নি, সুদের টাকা আরো বাইরে গেছে। আমি তো মনে করছি এই কদিনের মধ্যে তোর বাড়িটা দখল নেবো। আবার কিসের টাকা? টাকা 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 মাখা নয়। হ্যাঁ, টাকা টাকা যাও, হ্যাঁ পালা। মাতবর সাহেব, বাপ্পা মরা আমার ভাই বোন দুটা, আপনার তো সবই বন্দুক দেওয়া আছে মাতবর সাহেব। আমাকে দু টাকা টাকা পয়সা দেন মাতবর সাহেব, বছর করার দিন মাতবর সাহেব। ছোট বোন গুলা খাবার জামা কাপড় কিনে দিতে হবে মাতবর সাহেব। আপনি দয়া করেন মাতবর সাহেব, দরকার হয় আপনার গোলাপি খাটবো মাতবর সাহেব। আমাকে দুটা টাকা পয়সা দেন মাতবর সাহেব, দেন মাতবর সাহেব, টাকা পয়সা দেন মাতবর সাহেব। হ্যাঁ, 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 হ্যাঁ। মাতবর সাহেব,
লজ্জায় ছিল বাবা রে বাবা, চাষা বুঝা কোন দিকে আছে ভাই ভাই তুই দেখা এখান থেকে ভাগ। মাতবর আমার সাহেব কিছু মনে হয় তুই আসবি না, মাতবর সাহেব আমার চোখের সামনে না দেখতে ভাই, এখান থেকে ভাগ। ছোট ভাই বোনের মুখে বুঝে আমি হাসি ফুটাতে পারলাম না। মাতবর সাহেবও টাকা দিল না। যাই দেখি, আল্লাহ ভরসা। চাষা ভুষা দিলে মনে হয় আমার ভাইয়ের কাছে আমার মান সম্মান কিছু থাকলো না, ইজ্জত সব মাটিতে মিশে গেল। আরে এই গাছটাতে তো মন হলো কত, মন তো সব পুড়ে গেল দেখছি। এই বছর ভাই, কি আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ ভাই বল ভাই। আপনি এই গ্রামের মাতবর, আপনার কি ধন সম্পদ কম আছে? কেন তুই কথা বলছিস কেন? আমার ধন সম্পদের কি কোনো অভাব আছে? তোর কি লাগবে তাই বল। আমার কিছু লাগবে না। আপনি আমার বড় ভাই হয়ে ওই অসহায় ছেলেটাকে এরকম খারাপ ব্যবহার করতে পারলেন, আমার ভাবতেও লজ্জা লাগছে যে আপনি আমার বড় ভাই। কেন ওই চাষা ভুষার লেগে কি তোর ময়া হয়েছে নাকি? না না না, আমার ভাবতেও লজ্জা লাগছে। আপনি আমার বড় ভাই হয়ে ওই সুদের উপর টাকা খাটিয়ে আমাকে বিলাসিতা ভাবে পড়াশোনা করেছেন। ছি 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 ছি, আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতেই পারতাম না যে আপনি আমার বড় ভাই এত পাষাণ। আচ্ছা হঠাৎ করে তোর আবার কি হয়ে গেল? আমার কিছু হয়নি। আপনি যে ওই ছেলেটার সাথে যে ব্যবহারটা করলেন, আমার ভাবতেও লজ্জা লাগছে যে আপনি আমার ভাই এত নিষ্ঠুর। আচ্ছা তোর কি আছে এরকম করছিস কেন হঠাৎ করে? তো কি আছে আমাকে খুলে বলতো, কি সমস্যা কি? আপনি এই গ্রামের মাতবর, আপনার টাকা পয়সা কম নাই। আপনি যে ব্যবহারটা করলেন ওই ছেলের সাথে, আমি খুবই কষ্ট পেয়েছি। আমি ভাবতেও পারিনি যে আমার ভাই এত নিচে। আপনি যদি মানুষ হয়ে থাকেন আর আমার বড় ভাই হয়ে যদি থাকেন, তাহলে অবশ্যই ওদেরকে ঈদের বাজার করে দিয়ে আসবেন এবং জমি জামার কাগজ ওদেরকে বুঝে দিয়ে আসবেন। ছি 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 ছি, আমি এতদিন ধরে আপনার সুদের টাকার উপর বিলাসিতা করছিলাম, আমার ভাবতেও ঘৃণা লাগছে। ছি 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 ছি, থাকেন আপনার বাড়ি ঘর নিয়ে, আমি আর আসছি না কো। ওদেরকে যতক্ষণ বাজার হাট না করে দিবেন ততক্ষণ আমাকে ডাকবেন না কো। থাকেন আপনার বাড়ি ঘর নিয়ে। সাগর শুন শুন শুন, থাকেন আপনার বাড়ি ঘর নিয়ে। ভাই শুন, ভাই আমার শুন, লক্ষ্মী ভাই শুন। ছি ছি ছি, আমার ভাইটা এতদিন পর আসলো বাড়িতে, আর আমি তার সামনেই সুজনের সাথে খারাপ ব্যবহারটা করলাম। ও নিজে চোখে দেখলো, যার পর রাগ করে চলে গেল। আমি আর সুদের পর টাকা খাটাবো না। যাবো বাজারে, বাজারে যা বাজার হাট করে নিয়ে এসে সুজনের বাড়িতে দিব, দেওয়ার পরে সাগরকে ডাকবো। চলে এলাম, বাজারে যাই। তোরা মন টন খারাপ করিস না। আমি মাতবর সাহেবের কাছে গিয়েছিল, মাতবর সাহেব আমার কোনো কথা শুনল না। হ্যাঁ, তোদের লাগে ঈদের বছর করার দিন, তোদের লাগে আমি ঈদের পোশাক কিনতে পারলাম না। মাতবর সাহেবের পা হাত পা ধরে তোদের লাগে পোশাক আশাক কিনতে পারলাম না। আমাকে তোরা ক্ষমা করে দিস। থাক ভাইয়া, পোশাক আশাক লাগবে না, তুমি থাকলে হবে। এরে মাতবর সাহেব, আপনি এই গরিবের বাড়িতে? সুদন, লক্ষ্মী ভাই শুন ভাই, ভাই আমার রাগটা করিস না ভাই। আমার ছোট ভাই সাগর আজ আমার চোখ খুলে দিয়েছে, আজ আমার মন খুলে দিয়েছে, মনে দরজা খুলে গেছে। আজকের পর থেকে তোদের মতন গরিবদের সাথে আর কোনোদিন অন্যায় করবো না।
আর কোনোদিন সুদও খাবো না। এই বাবু, ওই, তোমরা এদিকে আসো, এদিকে কাছে এসো। এটা নাও, এটা তোমার, এটা তোমার সুজন, এটা তোর। আর ছোটখাটো কিছু কেনাকাটা এই টাকা দিয়ে করে নিস ভাই। আরে ভাই উঠ 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 ভাই, আবার তুই আমার বুকে আয় ভাই। আচ্ছা থাক ভাই, তাহলে আমি চলে গেলাম। আমার ছোট ভাইটা আবার রাগ করে কোন দিক চলে গেছে। ও আর একটা ভালো কথা, সেটা হচ্ছে ওই তোর জমির কাগজপত্র গুলো এক সময় জ্বালিয়ে চলে আসিস, ঠিক আছে? মাদবর সাহেব এই টাকা আরে টাকা পয়সা কিছু লাগবে না, তুই জ্বালিয়ে আসিস।